এসেছি ওলিউল্লাহ ভাইয়ের কাছে, এখানে খাজা গরিবে নওয়াজের মাহফিল। তো অনেকে বলে আমরা দলিল ছাড়া কথা বলি। ইনশাআল্লাহ দলিল ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ কোরআন কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহর হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি নবীকে পেতে চাও, আমার হক্কানি উলামায়ে কিরামদেরকে কি করো? ভালোবাসো। তো আমার ভাইরা, বন্ধুরা, কিছুদিন আগে আপনারাও শুনেছেন কুমিল্লার একজন বক্তা মুস্তাকুন নবী, ওই মুনাফিক বলেছে খাজা বাবা নাকি ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। অথচ যে খাজা গরিবে নওয়াজ এক রাতে ভারতবর্ষে 90 লক্ষ মুসলমানকে, কাফেরকে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, যিনি খাজা গরিবে নওয়াজকে ভণ্ড বলেছে, তার কাছে আমার একটাই প্রশ্ন, আপনার জিন্দেগিতে আপনার যতটুকু হায়াত পেয়েছেন, আপনি আপনার হায়াতে কয়জন অমুসলিমকে মুসলমান করেছেন? আমার প্রশ্ন। দেশবাসী যারা এই সংবাদ শুনবেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে খাজা গরিবে নওয়াজ এতগুলো মানুষকে, এতগুলো অমুসলিমকে মুসলিম করেছে, তো আপনারা যারা খাজা গরিবে নওয়াজের নিন্দা জানান, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রত্যেক বছর আমাদের বিভিন্ন দরবার থেকে বিভিন্ন খাদেমগুলো আসেন। আমাদের এই যে জোনপুরের দরবার শরীফের খাদেম আমার প্রিয় ভাই হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব, উনি আমার এই মাহফিলে দীর্ঘ প্রায় 8 থেকে 9 বছর এই মাহফিলে উনি প্রত্যেকটা বছর ইনশাল্লাহ আসেন। আমরা ওনার কণ্ঠ থেকে আমরা খুব সুন্দর কোরআন হাদিসের কথা শোনা যায়। উনি কি আসছে এখানে? আলহামদুলিল্লাহ, উনি এই মাত্র আমাদের মাঝে তাশরীফ পাচ্ছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমার ভাই, আপনাদের সামনে আমার ভাই হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব একটি কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ঢাকা থেকে আমার সাংবাদিক সাহেব আসছেন, আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ। প্রিয় ভাইরা, আজকে আপনারা একটু আগে উলিউল্লাহ ভাই থেকে শুনেছেন, এই বছর সহ মোট 50 বছর এখানে মাহফিলটা হচ্ছে। ওই যে ভারতের মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল হচ্ছে। আমি প্রত্যেক বছর আসি। আমার ভাই আমাকে একটা কথা বলছেন, 5 আগস্টের পরে বিশেষ করে সুন্নিয়াতের উপরে, সুন্নিয়াতের দরবারের উপরে শিরকের কোনো ছোঁয়াও নাই, বেদাতের কোনো ছোঁয়াও নাই। এখানে দুরূদ হয়, মিলাদ হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার সকল মুমিনদেরকে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ আমার কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, তোমরাও পড়ো, আমার নবীকে তোমরা সালাম দাও। সুতরাং এখানে ওলিউল্লাহ ভাইয়ের আব্বা জান, আপনার নাম কি? আপনার আব্বার নাম কি ছিল না? মোহাম্মদ ইউনুস মিয়া। মরহুম মোহাম্মদ ইউনুস মিয়া। তিনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। উনি যখন মারা গেছে, আমি ওনার জানাজার মধ্যে এসেছি। হক সিলসিলার একটা দরবারই দরবার। আমি বলবো আপনাদের খেদমতে, আমি আরজ করবো এই কথাটাই, সেই কথাটা হলো, আমরা আল্লাহর ওলিদের মতাদর্শে আছি। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এই আয়াতের তাফসীরে এসেছে সত্যবাদী সম্পর্কে বোঝানো হয়েছে হযরত আউলিয়া কেরাম। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এর চাইতে বড় মানুষ আল্লাহর এই দুনিয়ায় কেউ হতে পারে না, আর কোনোদিন হতে পারে না। আমরা আল্লাহর ওলিদের মতপথে আছি। এখানে কোনো শিরক বিদআতের কোনো ছোঁয়াও নাই। আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা নবীজির আদর্শ মতো আমরা দুরূদ মিলাদ নিয়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। যদিও আমাদের হক কথা বলতে গিয়ে আমাদের গলা চুরি আসে, প্রয়োজনে শেষ হয়ে যাব। আমাদের একজন শায়েখ বলছে যে, যার অন্তরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সে যদি একজন বাজার পুরানেওয়ালা, যাকে আমরা মালি বলি, তাহলে ওই মালি একজন মুসলমান অন্তরে যদি নবীর ভালোবাসাটা থাকে, তাহলে সে হবে আমার গলার মালা, যদিও সেই মুরক্ক হয়। আর যদি সেই মনে করেন না বিভিন্ন ধরনের সার্টিফিকেট অর্জন করে থাকে, বড় আলেম হয়ে থাকে, তার অন্তরে যদি প্রেম ভালোবাসা না, নবীর প্রেম নবীর ভালোবাসা না থাকে, তাহলে সে আমাদের পায়ের জুতার তুল্য নয়। এলাকাতে যারা আছে আমাদের অতীত মুরব্বীরা সহযোগিতা করেছে। আর ওনার একটা পুরুষ মুবারক এখানে করে, উনি কিন্তু সব পুরুষের সঙ্গে তুলনা করে না। ওনাকে কেউ যদি দেয়,
সেটা সে গ্রহণ করে, আর কেউ না দিলেও ইনশাল্লাহ উনি উরুসটা সুন্দরভাবে চালায়। এখানে কোনো বেদাতের কোনো কিছু নাই। বেদাত হলে তো আমরা এখানে উরুস করার জন্য আমরা দিতাম না। আর এটা যেখানে এখানে কোনো মাজার নাই, যেখানে কোনো এখানে অন্য কিছু নাই, এখানে কোনো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো বেদাতের কোনো কাজ নাই। আমরা গ্রামবাসী তাকে সহযোগিতা করি, ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা চাচ্ছে। আর আমাদের জানা মতো নেই, উনি আজকে 50 বছর 50 বছর বিশ্বাস করেছেন আমাদেরকে হাতে হাতে রেখে। এই বছর ওনার সন্তান সর্বপ্রথম আমার পরামর্শ নিয়েছিলেন যে আপনি এখানে থাকবেন, থাকে এটাকে সুন্দরভাবে বাবার বর্তমানে আপনারা সুন্দরভাবে চালাবেন।